নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো বাদাম বাটা দিয়ে পুঁটি মাছের রসা। আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বাদাম বাটা দিয়ে পুঁটি মাছের রসাটা খেতে বেশ ভালোই লাগে। আমার তো অনেকটাই সুন্দর লাগে, তাই আমি মাঝে মাঝে তৈরি করে থাকি এরকম বাদাম বাটা দিয়ে পুঁটি মাছের রসা। তো সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি বাদাম, আর তারপর নিয়েছি সর্ষে, আর তার সাথে নিয়ে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা। সব কটা জিনিসকে ভালো করে বেটে নিলাম, আর তারপর এদিকে আমি বাকি মশলাগুলোকেও রেডি করে নিলাম। আজকে যেহেতু আমি পুঁটি মাছের রসা রান্না করছি, তার জন্য নিয়ে নিয়েছি পুঁটি মাছ, আর পুঁটি মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম লবণ, আর নিয়ে নিলাম হাফ চামচ হলুদ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার সব কটা জিনিসকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি নিয়ে নেব কড়াই, আর কড়াইটিকে উনুনে বসিয়ে দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত ভালোভাবে কড়াইটিকে গরম করে নিলাম। আর তারপর দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর তারপর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো এবার তেলে ছেড়ে দেব। তারপর মাছগুলোকে উলট পালট করে বেশ মুচমুচে করে ভাজা করে নেব। মাছগুলো বেশ লালচে লালচে হয়ে গেছে ও অনেকটাই মুচমুচে টাইপের হয়ে গেছে, তাই আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে একটি থালাতে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা, আর তার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাত, আর তারপর দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। তারপর আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 2 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। 2 মিনিট পর্যন্ত ভাজা করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। তারপর আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মোটামুটি 2 মিনিট পর্যন্ত ভালো করে সবকটা জিনিসকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর্যন্ত ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব বাদাম বাটা, আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব মোটামুটি 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিলে তারপরে এরকম যখন ফুটে আসবে, তারপর এতে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, ও তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপর খুন্তির সাহায্যে ভালো করে সব কটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন প্রায় অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে, তাই সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম জল, আর জলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। রসটা যখন হালকা পরিমাণে ফুটে আসবে, এতে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো। তারপর আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর কিছুক্ষণ পর্যন্ত সুন্দর করে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। তারপর আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা, আর ধনেপাতা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম, আর নামিয়ে নিলাম। নামিয়ে নিলেই আমাদের রেডি বাদাম বাটা দিয়ে পুঁটি মাছের রসা। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখলেন তো বন্ধুরা, কত অল্প উপকরণে ও কত অল্প টাইমের মধ্যে আমি তৈরি করে নিলাম বাদাম বাটা দিয়ে পুঁটি মাছের রসা। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।